একটি লাল একটি সাদা। শুনে রাখুন সবাই, লাল পুষ্পে ঠাকুর কৃষ্ণ, সাদায় রাধারানী রয়। প্রত্যেকটা দেহ বৃন্দাবনে বাবা প্রত্যেক দিন দেখা যায়। এই বৃন্দাবনে যেতে হলে গো ও পাগল পাগল মনুয়া মনে রাখতে হবে কিন্তু বাবা বলি সবাই ওই শুধু শুনে গেলেই হবে না, বাড়ি যাইয়ে বালিশ মাথায় দিয়ে ভাবতে হবে। শুইলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো। আমি স্বপ্ন দেখা জায়গায় উঠিলে বাম দিক থেকে ডান দিক যাবে, তখন কি রাধে রাধে আহা রাধে রাধে আহা রাধে রাধে আহা রাধে রাধে রাজরানী মীরা শুধু ভিখারিণী কে ভিখারি তোমার লাগি। তখন স্ত্রী তখন যদি ভালো অর্ধাঙ্গিনী হবে না। এই যে দেশকাল মধ্যে চলতে হয় বাবা গো, ও তোমার ঘরের সাধনা হয়। পাঁচটি প্রেম পরিপূর্ণ হলে কান্তা শ্রেষ্ঠ হয়। তাই আমার লিখনিতে চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লিখনিতে পারেন, আকাশাদির গুঞ্জন পরপর হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়, গুণাধিক শতাধিক বারে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরতে বইছে। বাবা আকাশের গুণ কয়টা? একটা। আকাশ থেকে মন্থন করে বায়ুর সৃষ্টি হয়, বায়ুর দুটো শব্দ স্পর্শ। আমি করি বর্ণনা। এইবার দুইটা সংমিশ্রণে 3টি সৃষ্টি হয় অগ্নি। অগ্নির কয়টা গুণ? শব্দ স্পর্শ রূপ। বাবা সেখান থেকে 3টিকে আকর্ষণ করার পরে বাড়ির সৃষ্টি মানে জল। জলের কয়টা রূপ? শব্দ স্পর্শ রূপ আর রস। তারপরে মাটি। মাটির কয়টা গুণ? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। আমি করি বর্ণনা। বাবা এই যে নায়ক নায়িকার সূক্ষ্ম ভাজন, তারা সংসারে থাকবে কিন্তু যথাকার বিন্দু তারা তথায় পাঠায়। অটল দেশের খবর তাদের মধ্যে অটল দেশের খবর এসে যায়, না বিন্দু সহস্রার মধ্যে যায়। তারা নায়ক নায়িকা সকাল সকাল সেখানে থাকে। তাই এখানে কি বলছে? কান্তা রসকে যদি পবিত্র করতে হয় বাবা, যাইবি দক্ষিণে বলবি পশ্চিমে, তারা বিপুরব মুখে গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। আর গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি আপন কাজ। সাপের মাথায় ভেতরে নাচাবি, তবে তো রসিকরা। আবার বাউল গানে গায় না, মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, পিতা নাশা দেখলাম আমি রে। হায় রে এবার গাই রাধে, সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, পিতা নাশা দেখলাম আমি রে। মাথাকে উপরে কি করিস তোরা? মাথাকে উপরে বাবা মিশে গো ও পাগল পাগল মনুয়া
হয়, কান্তাকে যদি বাবা তোমার একটু বুঝতে হয়। কি বলেছে চণ্ডীদাস? যাইবি দক্ষিণে বলবি পশ্চিমে, তারাবো পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। আর গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি আপন কাজ। সাপের মাথায় ভেতের নাচাবি, তবে তোর শিকরাজ। হলুদ পাতিবি রন্ধন করবি, তালে তালে বেতালনি হবে না। বেতাল হলে কিন্তু ধনুক থেকে তীর ছুটে যাবে, সাবধান। একটা সদ্গুরুর কাছ থেকে এই কৌশলগুলো জানতে হবে, কিন্তু আজকের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কিন্তু জানে না। হলুদ বাটিবি রন্ধন করবি, হলুদ না লাগিবে অমিও সাগরে স্নান করবি, কাপড় না ভিজিবে তাই। শ্রেষ্ঠ বাবা গো, রসিক গোসার কাছে শিখে নিতে হবে, তা না হলে পাবে না বাবা। আমি বললাম সবার কাছে যে কয়টা প্রশ্নই আমার কাছে, সেই জন্য আর একটা প্রশ্ন বাকি আছে। আজকে ভোগ ভালো না ত্যাগ ভালো? গোসাইরা ত্যাগ করে বাবা। ত্যাগ করে কি জানো? গোসাইরা ত্যাগ করে সংক্ষেপে বলি আসলে দেখুন বাবা, গোসাইরা ত্যাগ করে কাম ক্রোধ লোভ মোহ মাত মাৎসর্য। এই ষড়রিপু বহির্মুখিতাকে গোসাইরা অন্তর্মুখী করে, এটাই হচ্ছে খাঁটি ত্যাগী। বাবু পাগলার কাছে একজন যাইয়ে, এই বিমল ওস্তাদ মৃদঙ্গ সম্রাট ছিলেন বিমল কাকু। তা কালনার চাল মার্কেটে তখন আমরা নাম কীর্তন গাইতাম। বাজিয়ে যাচ্ছে চাল মার্কেটে গেছে তো, তখন ইমনের আসর। দাদা যা প্রেমানন্দ হয়েছিল সেদিন, ইমনের আসর। হ্যাঁ তা তো আমি বুঝি, আর আমি তো জানি। সেই বাবা পাগলা কি করছে, 2 প্যাকেট পেঁয়াজি ভাজি নিয়ে গেছে বাবা পাগলা। ইমনের আসর 6টার সময়। ওরে গান, বিমল ওস্তাদ হচ্ছে খুলি, আমরা সব গান গাইতেছি, জোয়ার ভাটা বইয়ে যাচ্ছে, আর পাগল বসে রয়েছে না। কি হতে পারে চিন্তা করেন, বন্যা বইয়ে যাচ্ছে আসলে, আর পাগল বাবা পাগলা বসে রয়েছে। যে যায় পেঁয়াজি বইয়ে যায়, 2 প্যাকেট পেঁয়াজি নিয়ে গেছে। উনি তো সদাচারী, সব জায়গায় দেখে কৃষ্ণ। এখনো সেই বৃন্দাবনে বা শিবাজারে আমার গলা বসে গেছেন, গাবো না থাক। এইবার না না বাবা আমি পারতেছি না। এইবার শোনেন, ওই মানে যে যায় তার মুখে ওই পেঁয়াজি ভরে দেয়। বিমল কাকা উনি নিরামিষ খায়, মালা জপ করে, আমাদের মৃদঙ্গ বাজাতেন যেমন শক্তি সরকার। এই যে দাদা বসে দিয়েছে পরন্দা, ওনাদের সবাই গুরুদেব ছিল। উনি যেই উনি গেছে নমস্কার দিতে, পেঁয়াজি ভরে দিয়েছে। শালার পাগলের ধারে গেলাম, আমার পেঁয়াজি খাওয়াই দিল। আসলে মরছি তো, এই আসরের মধ্যে এমনি তাই হয়, তা আসরের মধ্যে পেঁয়াজি খাওয়া যায়। সকালবেলা গেছে পাগলের কাছে কালনায়, ওইখান থেকে অল্প একটুখানি, আর গেটের সামনে যাওয়ার সাথে সাথে এত বড় অন্তর্যামী দূরদৃষ্টি। ওইখানে বসে মন্দিরে বারান্দা থেকে বলছে, ওই যে শালা আসতেছে বিমল। উনি শালা বলতে বেশি, ওই শালা বিমল আসতেছে, কালকে পেঁয়াজি ভরে দিছি মুখে, আমার সঙ্গে বোঝাপড়া করতে আসতেছে। আর কথা থাকে, বিমল কাকু যাই মাথা হেড করে পাগলের কাছে বসে রয়েছে, আর কিচ্ছু বলতেছে না। ওই যে বলিতেছে তো, উনি যার জন্য গেছে। হ্যাঁ বিমল শোন, শোন, হাঁস খাবি, মুরগি খাবি, মাছ খাবি, মাংস খাবি, পেঁয়াজ খাবি, রসুন খাবি। আর একটা কথা বলেছিল পাগল সেদিন, পাঠা খাবি, কোনো শালা মাথা খাইস না। দেখেছেন পাগলের সিদ্ধান্ত। এত সময় যে কথাগুলো বললাম, ধর্ম কোথায়? ধৃ ধাতু মন প্রত্যয় হচ্ছে ধর্ম। বিন্দুকে ধারণ করার পদ্ধতি কান্তারসে শ্রেষ্ঠ রস। হ্যাঁ পরিষ্কার বললাম। সবাই আমরা দোষ বিকার আসি গেছে, শেষে কইয়ে ফিরে যাই, মাঝখানে তো আবর্জনা জড়াই নাই। এই দেখেন এক ভদ্রলোক নেভিতে চাকরি করে, নেভিতে চাকরি করে। তা নেভির থেকে 6 বছর পরে আসছে ঘরে, আর নতুন বিয়ে করে 5 কেজি ওজনের ইলিশ। শহরে কপাল রে, 10 কেজি ওজন। কাশি দিলেও আমি কমাবো না, 10 কেজি কমো। ওরা কাশি দিচ্ছে মানে যাতে একটু কমাই করি, মানে 10 কেজি ওজনের ইলিশ, প্রায় 1.5 হাত চওড়া। ওই কপাল রে, ঘাড় প্রায় মুঠু মাখানি।
কর্তায় বান্ধে নিয়ে দণ্ডন করতে করতে 6 বছর পরে আইছে। যখন বাড়ি আসতেছে 2 চোরা দেখিছে ও নেভিতে চাকরি করে, শালা ইলিশ নিয়ে আসতেছে বাড়ি, যে কোনো প্রকারে ব্যবস্থা করতেই হবে। 2 চোরা দেখিছে। আবার ওর বাড়ি আসতে আসতে প্রায় 3:30 4টে হয়ে গেছে। গিন্নিরে কয় কি গো দরজা খোলো, কই আই লাভ ইউ, তুমি আইছো? ওরে আমার সামদি বাবা রে, মানে সামদি এখনো আসে না, একটুখানি নাই। এই পবিত্র কথার মধ্যে এত বলা যায়, সেই জন্য অল্প অল্প আমার বলতে হয়। রাজহংসের কাছে জলে দিলে পরে, আর জলটুক পেলে দুগ্ধ তারা পান করে, তার সঙ্গে যদি একটু আশীর্বাদ করে যায় ধন্য জীবন হয়ে যাবে। কথা মিথ্যা নয়। যে কয়েকটা প্রশ্নই আমার কাছে করেছিল, আরে জবাব দিয়েছি আমি, কত কথা কত আমার বলতে হয়, এই দোষ ত্রুটি অনেক হয়ে যায়, সেই জন্য ক্ষমা ভিক্ষা চাইতে হয়। আমি আরো বেশি কথা বলবো না, বলবো না। এই বন্ধু রেখে দিলাম তাকে আলোচনা, এই পর্যন্ত প্রথম রেখা হয়ে কেন একেবারে প্রাণানন্দে ভক্তগণ সবাই হরি হরি বল। বাবা একটা কাজ যে একটু করতে হবে, আমার প্রাণ গোবিন্দ তাকে কৃপাতে করিবে। কত পয়সায় এতদিন আসরে যাই দিয়া। বাবা আজকে আসেন নাই বাবা, সবাই তো ফিরিয়া তাড়াতাড়ি আসরে দান করিলে বটে। আমার ঠাকুর রাখবে না সংকটে। ওই যে দাদা ভাই আমার এগিয়ে যায়, আপনারা দিয়ে যাবেন। আসেন আসেন, কোন ভক্ত দান করিয়া যাবে, আমার প্রাণ গোবিন্দ তাকে সুখে রাখিবে। বড় বড় নোটগুলো আমার কাছে আসে, সেই জন্যই বলে বসে আজকে আসেন। আসেন বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি, গানের প্রাণনাথ তাকে অবশ্য সুখে রাখিবে। আর এক ভক্ত বাবা 100 টাকা দিয়ে গেল।